আমরা একটি ভৌতিক রুম দিয়ে যাচ্ছি সিঁড়িঘর খোঁজার জন্য এবং সেই ঘর দিয়ে আমরা চলে যাব রানীর মহলে। রানী যেখানে থাকতেন সেই ঘরটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অমাবস্যার এই গভীর রাতে চারপাশ যখন নিস্তব্ধ, তখন এই জায়গাটিতে নাকি শুরু হয় এক অদ্ভুত পূজার আয়োজন। কিন্তু প্রশ্ন হলো, গভীর রাতে এখানে কে বা কারা পূজা দিতে আসে? স্থানীয়দের মুখে শোনা যায়, এই নির্জন জায়গায় রাতের অন্ধকারে নাকি অশরীরী কোনো আত্মার আনাগোনা রয়েছে। সত্যি কি এখানে রাত গভীর হলে কোনো অদৃশ্য শক্তি ঘুরে বেড়ায়, নাকি এর পেছনে লুকিয়ে আছে একেবারেই অন্য কোনো রহস্য? চলুন আজ রাতের এই রহস্যটা একটু কাছ থেকে দেখার চেষ্টা করি। দিনাজপুরের রাজবাড়ি আমি আপনাদেরকে দেখাবো। সেই ইতিহাস, 300 বছরের পুরনো একটি রাজবাড়ি, কিভাবে হচ্ছে এই রাজবাড়ি পুনঃসংস্করণ, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন, ভিডিওর শেষ পর্যন্ত জানতে পারবেন অনেক তথ্য। দাদা, কি অবস্থা? এটা কি করছেন? সংস্কার কাজ হচ্ছে। কতদিন ধরে শুরু করছেন কাজটা? 5 মাস। আচ্ছা, এটাই কি হবে মেন সদর গেট? বর্তমানে এটা আগে ছিল ওইদিকে। আচ্ছা। এখন যেহেতু মন্দির কমিটি অর্ধেকে মানে আছে, এই জন্য এখন এই গেটটাই আমার সচরাচর আর কি চলমান আছে কাজ। আচ্ছা আচ্ছা, আপনাদের এই পুরনো ইটের উপরে নতুন প্লাস্টার করছেন? না 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 না, ঐতিহ্য কোনো বিকৃত করার কোনো ইয়া নাই, রাইট নাই। আচ্ছা। এটা এই যে ইটগুলো হ্যাঁ। ধরেন আপনারা আসবেন দেখবেন, এটার যে ইটটা, হ্যাঁ। এইটা যে অর্নামেন্ট আগের 200-300 বছর যে আগের, এটাই ভিউটাই থাকবে। আমরা আর যে মশলা দিয়ে করা চুন প্লাস্টারটা দেখতেছেন, এটা হচ্ছে চুন বালি দিয়ে, এটাতে কোনো সিমেন্ট কোনো কিছু ব্যবহার নাই। আচ্ছা, একটা ঐতিহ্য ধরে জি রাখতেছেন। জি, ঐতিহ্যই। এখানে বিকৃত করার কোনো ইয়া নাই, কারণ ইতিহাস ঐতিহ্য আমাদের একটা গর্ব। আপনাদের আর কতদিন লাগবে এটা শেষ করতে? এটা তো আসলে একটা নির্দিষ্ট বাজেট আছে, বাজেটের যতদূর যাবে, যে কয়টা রুম হবে ওইটাই, তারপরে আগামী অর্থ বছরে আবার হবে পর্যায়ক্রমে। চমৎকার। আপনি কিছু জানেন রাজবাড়ি সম্পর্কে, কোনো ইতিহাস? না, আমরা এখানে আমাদের বাসা আছে নাটোর, রাজশাহী। আমরা সংস্কার কাজের সাথে যুক্ত আর কি। এইটা একটা ওয়াল, জি জি 5 ফিট চওড়া ওয়ালটা। জি জি। আর এইটার সাইজ হচ্ছে আপনার 8 ইঞ্চি বাই 5 ইঞ্চি আর 1 ইঞ্চি। 8 ইঞ্চি বাই 5 ইঞ্চি আর 1 ইঞ্চি হচ্ছে প্রত্যেকটা এটা সাইজ। এই দিনাজপুরের রাজবাড়ি শত শত বছর আগে তৈরি। রাজা এখানে কোথায় থাকতেন, কিভাবে বিচার করতেন, সেই রানী পুকুরটি, যে পুকুরে মানুষের ছায়া পড়ে না, আমি দেখাবো সেই পুকুরগুলো। আমরা এখন যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, একটি গম্বুজ আকৃতির। এই জায়গাটার ভিতরে রাজা অন্যায়কারীদেরকে শাস্তি হিসাবে এখানেই মৃত্যুদণ্ড কার্যকর করত। এটাই হচ্ছে সেই জায়গা। এই হচ্ছে রানী যে পুকুরে গোসল করত, এটাই হচ্ছে সেই পুকুর, যে পুকুরে মানুষের কোনো ছায়া পড়ে না। আমরা শুনছি যে এই পুকুরে মানুষের ছায়া দেখা যায় না, কিন্তু কতটা সত্য আমরা দেখানোর জন্য চেষ্টা করব আপনাদেরকে। এবং হ্যাঁ, আমরা হয়তো একটা বাচ্চার ছবি দেখতে পাচ্ছি কিনা জানি না। দেখাবো এই রাজবাড়ির পুরনো একটি ইতিহাস, যে ইতিহাস আপনাদেরকে নিয়ে আসবে সেই পুরনো দিনের গল্প কাহিনী নিয়ে। শুরু করতে যাচ্ছি আমাদের রাজবাড়ির গল্প। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন আমাদেরকে জানান। আমরা দিনাজপুর সরকারি কলেজ থেকে আসছি ঘোরার জন্য। আচ্ছা, আপনারা কেমন লাগলো এই রাজবাড়ি? হ্যাঁ, নিদর্শনে ঐতিহাসিক, চারদিকে এটাই একটু মানে বাইরের কি জায়গা। কি 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 দেখলেন আপনারা? দেখলাম ভিতরে অনেক কিছু দেখার জিনিস ছিল, তাছাড়াও আরও নিদর্শনের অনেকগুলো ছিল। ভালো, মোটামুটি দেখার জন্য, ঘোরার জন্য অনেক পুরনো ইতিহাস এখানকার। পুরনো ঐতিহাসিক, এখানটা রাজার বাড়ি, রাজা থাকতো এখানটা মহলে, আবার বাইরের দিকে নিবাস ছিল ওনার। আজ আমি আপনাদেরকে দেখাবো এই দিনাজপুরের রাজবাড়ির একটি ইতিহাস, যে ইতিহাস কথা বলে আজও।
আজও দাঁড়িয়ে আছে এই পুরাকীর্তি। সত্যি এটা একটা অবিস্মরণীয় ইতিহাস যা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আমার ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনারা জানতে পারবেন এই দেশের ইতিহাস, এই রাজার ইতিহাস সম্পর্কে, এই দিনাজপুরের ইতিহাসের অনেক তথ্য তুলে ধরবো আমি আপনাদের মাঝে। আমি আপনাকে দেখাচ্ছি, একটু কাছে আসেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক রানী ওই পুকুরে গোসল করে ঠিক ওখানেই কাপড় পরিবর্তন করে এই গেট দিয়ে ঢুকতেন, যেটা আমি দেখাবো। এই গেট দিয়ে ঢুকেই এই মহলে তিনি চলে আসতেন, এসে এখানেই তিনি বসবাস করতেন, এটাই ছিল তার বাসভূমি। আর রাজার যে পুরাতন ঘর ছিল এই ফাঁকা জায়গাটার ভিতরে আজ সেটা বিলুপ্তির পথে, এখানে অবশিষ্ট আর কিছুই দেখা যাচ্ছে না। দিনাজপুর শহরের কেন্দ্রস্থল থেকে কিছুটা দূরে অবস্থিত একটি ঐতিহাসিক নিদর্শন হলো এই রাজবাড়ি। এটি অনেক আগে তৈরি করা হয়েছিল এবং এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজাদের আমলে তৈরি। 1608 সাল থেকে 1951 সাল পর্যন্ত রাজবাড়িটি ছিল দিনাজপুরের মহারাজাদের প্রধান বাসস্থান। এখান থেকেই মহারাজারা তাদের বিশাল রাজ্য পরিচালনা করতেন। বর্তমানে রাজবাড়িটি মূলত দুটি অংশে ভাগ হয়ে গেছে। প্রথম মন্দিরের অংশ, এই অংশে এখনো প্রতি বছর খুব সুন্দরভাবে কান্তাজি ও দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এটি মন্দির কমিটির তত্ত্বাবধানে সংরক্ষিত আছে। দ্বিতীয়টি আয়নামহল ও রানীমহল। রাজবাড়ির ভিতরের এই অংশগুলো এখনো অনেকটাই নষ্ট বা ধ্বংসপ্রায়। পুরনো আমলের নকশা ও কারুকার্য এখনো কিছুটা দেখা গেলেও লোহার অনেক জিনিসপত্র আজ আর নাই। রাজ পরিবারের শাসনামলে এখানে গড়ে ওঠে বিশাল প্রাসাদ, মন্দির, দিঘি এবং বিভিন্ন স্থাপনা। রাজবাড়ির স্থাপত্যে সেই সময়ের রাজকীয় রুচি ও নির্মাণ শৈলীর ছাপ এখনো দেখা যায়। সময়ের সঙ্গে ব্রিটিশ শাসন, জমিদারি প্রথার অবসান এবং নানা রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের কারণে রাজ পরিবারের সেই জৌলস হারিয়ে যায়। এক সময়ের জমজমাট রাজবাড়ি ধীরে ধীরে পরিণত হয় ইতিহাসের সাক্ষীতে। আজ রাজবাড়ির পুরনো দেয়াল, স্থাপত্যের অবশিষ্ট অংশ আর চারপাশের পরিবেশ যেন অতীতের সেই রাজকীয় সময়ের গল্প বলে। এখানে দাঁড়ালে মনে হয় এই জায়গায় এক সময় কত মানুষ, কত গল্প আর কত ইতিহাসের জন্ম হয়েছিল। দিনাজপুর রাজবাড়ি শুধু একটি পুরনো স্থাপনা নয়, এটি উত্তরবঙ্গের ইতিহাস, জমিদারি সংস্কৃতি এবং আমাদের অতীত ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ স্মারক। আজ আমি দেখাবো এই পুরনো রাজবাড়ি, যে রাজবাড়ি দিনাজপুরের থেকে অনেক দূরে একটি শহর, সেখানে রাজা কিভাবে থাকতো, কিভাবে বসতি করত, সেই দৃশ্যগুলো আমি জানাবো। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। এখন আপনাদেরকে দেখাবো একটি পানির কূপ, যেখান থেকে রাজা এবং তার পরিবারের পানি এই কূপ থেকেই সংগ্রহ করত। এটা অনেক গভীরে পানি জমতো, যে পানিটা ছিল খাবার পানি।